পিআর পদ্ধতি ইলেকশনটা আসলে কি, এতে কার লাভ হবে বা কার ক্ষতি হবে। বর্তমানে বাংলাদেশে যে পদ্ধতিতে ইলেকশন হয়ে থাকে সেটা হচ্ছে এফপিটিপি, মানে কিছুটা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ব্যাপারটা এরকম। সাধারণত আমরা যেটা জানি বাংলাদেশে 300 আসনে ইলেকশন হয়ে থাকে। 300 আসনের মধ্যে 50টি আসন থাকে মহিলা বা সংরক্ষিত আসন। এখন কথা হচ্ছে এই 300 আসনের মধ্যে যারা সব থেকে বেশি ভোট পেয়ে থাকে তারাই সংসদে সরকার গঠন করার অধিকার পায়, এবং অন্যান্য যে ছোট ছোট যে সকল দল রয়েছে তাদেরকে কিন্তু আসলে জোটবদ্ধ হয়ে কিন্তু আসলে সংসদে বসার সুযোগ তারা পায়। এছাড়া কিন্তু আসলে তারা সংসদে বসার কোনো ধরনের কোনো সুযোগ পায় না। সেক্ষেত্রে সব থেকে বড় একটা গণতান্ত্রিক অসুবিধা রয়েছে, সেটা যদি আপনাদেরকে একটু আমি বিশ্লেষণ করে দেখাই, সেটা হচ্ছে ধরুন সর্বমোট 100 ভোটের মধ্যে এ দল পেয়েছে 30% ভোট, বি দল পেয়েছে 30% ভোট এবং সি দল পেয়েছে 40% ভোট। তুলনামূলক এখানে যদি আমরা কাউন্টিং করি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি সি দল মেজরিটি ভোট তারা পেয়েছে, তার মানে তারা 40% ভোট এখানে তারা পেয়েছে। এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে 100 জন ভোটারের মধ্যে 60 জন মানুষ না চাওয়া সত্ত্বেও সি দল 40%, তার মানে মেজরিটি ভোট পেয়েছে এবং তারাই সরকার গঠন। ব্যাপারটা হচ্ছে এই 60% মানুষের মতামত বা ভোটের যে অধিকারটা ছিল সেটা কিন্তু আসলে মূল্যহীন হয়ে পড়েছে শুধুমাত্র এই এফপিটিপি বা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে যে একটা ব্যাপার বা সংখ্যাগরিষ্ঠতায় যে জিতবে সেই হিসাবে চলমান বর্তমানে আমাদের বাংলাদেশের নির্বাচন পদ্ধতি। সারা পৃথিবীব্যাপী 170টি গণতান্ত্রিক দেশের মধ্যে 91টি দেশে পিআর পদ্ধতিতে ইলেকশন হয়ে থাকে, যেটা এইবারই প্রথম আমাদের ছোট দলগুলোর প্রস্তাবনায় এসেছে যে বাংলাদেশে পিআর পদ্ধতির ইলেকশন তারা সবাই চায়। এবারে আসুন আসলে পিআর পদ্ধতি জিনিসটা কি। পিআর এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, অথবা আনুপাতিক হারে সবগুলো দল সংসদে বসার সুযোগ পাবে, এবং এই পিআর পদ্ধতির মাধ্যমে কিন্তু কোনো আসন অনুযায়ী ইলেকশন হবে না, এটা হবে সারা দেশের। ধরুন 100 ভোটার রয়েছে, এ দল পেল 10টি ভোট, বি দল পেল 20টি ভোট, সি দল পেল 40টি ভোট, এরকম করে প্রত্যেকটা দল যেই হারে ভোট পেয়েছে এবং সেই আনুপাতিক হারে কিন্তু তারা ওই 300 আসনের মধ্য থেকে তারা সংসদে আসন পাবে, বা 100% মানুষেরই কিন্তু ভোটের যে মূল্য সেটা কিন্তু এখানে প্রতিফলিত হবে। তো এই ব্যাপারটা একেবারেই দিনের আলোর মতো স্পষ্ট যে পিআর পদ্ধতি ইলেকশন হলে শুধুমাত্র বড় বড় যে দলগুলো রয়েছে তাদেরই আসলে সমস্যা হয়ে দাঁড়াবে, এবং ছোট ছোট যে সমস্ত দল রয়েছে তারা সবাই আনুপাতিক হারে সংসদে বসার সুযোগ পাবে। এই জন্য তাদের অন্য কোনো দলের সাথে জোট করার দরকার নেই, সকল দলের অংশগ্রহণমূলক ইলেকশন, এটাই হচ্ছে পিআর পদ্ধতি। তাই বড় দলগুলো আসলে এটার বিপক্ষে, ছোট দলগুলো এটার পক্ষে। আপনি কোন পক্ষে? আপনার মতামত জানাবেন।